বাংলাদেশের মেডিকেল শিক্ষায় প্রতিটি মেডিকেল শিক্ষার্থীর জন্য বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমবিবিএস এ অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীকেই মোটা দাগে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি ও প্যাথোলজির মতো মৌলিক বিষয়গুলো অধ্যয়ন করতে হয়। তবে এমবিবিএস শেষে পেশা নির্বাচনের ক্ষেত্রে বেসিক সায়েন্সে খুব একটা আগ্রহ দেখা যায় না শিক্ষার্থীদের মধ্যে, যদিও মেডিকেল শিক্ষার যাত্রাই শুরু হয় এই মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো দিয়েই। এমবিবিএস এর ছাত্ররা মোটামুটি 4 বছর তারা কিন্তু বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সগুলো নিয়ে তারা কাজ করে। তবে এই অবস্থার পরিত্রাণের উপায় হিসেবে বিভিন্ন ধরনের প্রেষণা ও ভাতা দেওয়ার মতো বিষয়গুলোকে সংশ্লিষ্টদের আরও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। কিছু ইনসেন্টিভ ভাতা দেবেন, যেটা অলরেডি দেওয়া শুরু হয়েছে, হয়তো এটা অল্প পার্সেন্টেজ, কিন্তু আমি মনে করি বিষয়টা আরেকটু বেশি দেওয়া উচিত। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিএমসি মেডিকেল এডুকেশন এ নিয়ে এক গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে 30% শিক্ষার্থীর প্রথম পছন্দ সার্জারি বা অস্ত্রোপচার, 29%-এর পছন্দ মেডিসিনে বিশেষজ্ঞ হওয়া। বেসিক সায়েন্সের মতো বিষয়গুলোকে প্রথম পছন্দে রেখেছেন মাত্র 2% শিক্ষার্থী। আবার সমন্বিত পছন্দের তালিকায়ও প্রথমে আছে মেডিসিন, যা প্রায় 66%, আর 54% নিয়ে দ্বিতীয়তে আছে সার্জারি। তাই শুধু ব্যক্তিগত ইচ্ছা বা পারিবারিক উৎসাহই বেসিক সায়েন্সের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে বা বিশেষজ্ঞের ঘাটতি পূরণে পর্যাপ্ত নয় বলে জানালেন এই বিশেষজ্ঞ। কিছু মানুষের স্বেচ্ছা অথবা পারিবারিক উদ্যম, এইগুলোর উপর ভরসা করে তাদের সিস্টেম চলতে পারে না আসলে। অতএব এই যে অর্থ ওনারা উপার্জন করেন না চিকিৎসক হিসেবে, সেটাকে পুরোপুরি না হলেও আংশিক কম্পেনসেশন এবং আংশিক সম্মান, এই দুটো বিষয়ের কম্বিনেশন হলেই এই মৌলিক চিকিৎসা বিজ্ঞানের এই শাখাগুলোতে আসলে আমার ধারণা যে চিকিৎসকরা আগ্রহী হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে মৌলিক বিজ্ঞানে সীমিত জ্ঞান নিয়েই তৈরি হবে দেশের ভবিষ্যৎ চিকিৎসক প্রজন্ম এবং স্বাস্থ্য খাত। এজন্য স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারকদের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট মেধাবী শিক্ষককে সন্তুষ্ট অবস্থায় শিক্ষকতায় যুক্ত করতে ব্যর্থ হন, তাহলে একটা জেনারেশন অফ ফিজিশিয়ান তৈরি হয়ে যাবে, যারা আসলে তাদের এই মৌলিক বিজ্ঞানের দুর্বলতার কারণে, ফাউন্ডেশনের দুর্বলতার কারণে বিল্ডিংটা নড়বড়ে হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।